সংখ্যা কত এই পর্যায়ে এবং পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা কতটা চলমান রয়েছে? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে দেখেছেন যে তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে এই পয়েন্টে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তবে এখনো 13 সেন্টিমিটার নিচে রয়েছে, যেটাকে আমরা বিপদ সীমা বলি। তারপরেও যেহেতু একেবারেই চর অঞ্চল, একেবারে নদীর তীরবর্তী অঞ্চল, সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু ঘরবাড়িতে পানি ইতিমধ্যে প্রবেশ করেছে এবং এখানে যে রাস্তাঘাটগুলি রয়েছে সেখানে পানি উঠেছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা সরজমিনে দেখছি। তো ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্যটা রয়েছে, উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন এবং এখানে চেয়ারম্যান সাহেব রয়েছেন, ইউনিয়ন পরিষদের এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। তারা যেটা ধারণা করছেন যে হয়তো 2-3 হাজার লোকজনের ঘরে বা আশেপাশে পানি প্রবেশ করেছে। তো এরকম একটা বিষয় আমরা দেখছি সরজমিনে, আরো দেখতেছি। আর যেই ত্রাণের বিষয়টা, ইতিমধ্যে সরকার থেকে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে সরকারের সেই ত্রাণ প্রায় 100 মেট্রিক টন চাল বিভিন্ন উপজেলায় বরাদ্দ প্রদান করে দিয়েছি। 5 লক্ষ টাকা দিয়েছি যাতে শুকনো খাবার টাবার অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেওয়া যায়। তারপরে 400 প্যাকেট শুকনো খাবারের প্যাকেটও দেওয়া হয়েছে। ইত্যাদি ত্রাণ সামগ্রী আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করেছি। তারা হয়তো এই আজকে বা কালকে যে কোনো সময় এই বিষয়গুলি তারা বন্টন করে দেবেন। এখানে আমাদের জনপ্রতিনিধি চেয়ারম্যান হিসেবে রয়েছেন, অন্যান্যরা রয়েছেন। তারা সবাই আমরা মিলেই দেখছি যে আসলে ক্ষতিগ্রস্ত মানুষের কি অবস্থা রয়েছে, তাদের কি ধরনের সহায়তা প্রয়োজন। অর্থাৎ সরকার থেকে সর্ব ধরনেরই সহযোগিতা রয়েছে এবং সব বিষয় আমাদের কাছে মজুদ রয়েছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সক্ষম। একটা বিষয় জানতে চাই স্যার, এই যে সামান্য বৃষ্টি হলে দুকুল ছাপিয়ে যাচ্ছে তিস্তা, তো তিস্তা পাড়ার মানুষরা বলছেন যে তারা ত্রাণ চান না, তারা চান তিস্তা খনন এবং বাঁধ। এই বিষয়ে কোনো পরিকল্পনা? আচ্ছা, যে বিষয়টা আপনি বলেছেন তিস্তা খননের বিষয়টা, আপনারা ইতিমধ্যে সবাই জানেন, এটা মহাপরিকল্পনার একটা অংশ রয়েছে। সরকারও চেষ্টা করতেছে, হয়তো শীঘ্রই সেটা মহাপরিকল্পনার অংশ হিসাবে খনন কাজটা শুরু হবে। আর ভাঙন প্রতিরোধের বিষয়ে আমি ইতিমধ্যে দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বেশ কিছু জিও ব্যাগ ট্যাগও নিয়ে হাজির হয়েছেন। তারা হয়তো এই তাৎক্ষণিক সেই বিষয়গুলি বালি ফেলে এটা বন্ধ করার চেষ্টা করবে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ নির্মাণের, তারও কিছু কিন্তু প্রকল্প ইতিমধ্যে অনুমোদন হয়েছে। আপনারা হয়তো বাঁধ নির্মাণ করতে হলে তো শুকনো সময় লাগে, সেই সময় পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা আশা করি যে শীঘ্রই এই কাজগুলি সম্পন্ন হলে এই যে অঞ্চলের যে নদী ভাঙন রয়েছে, অল্প বৃষ্টিতে বা অল্প পানিতেই পানি উপরে চলে আসে, সেই বিষয়টা প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ।